কঠিন বলতে কিছুই নাই, সুন্দর মন দিয়ে যদি দেখা হয়। আর যদি অসুন্দর মন দিয়ে দেখা হয়, ভালো চেহারাও দেখতে বিষয় বাস্তব। এই পর্যন্ত তর্ক ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আমাকে 10টা লাভ দেখা। আপনি দেখেছেন কোনো লাভ? একটু রিপ্লে দেন না ভাই। তর্ক ঝগড়া হামলা মামলা দিয়ে কার কি লাভ হয়েছে দেখেন। বাপ চাচার ঝগড়া দিয়ে ক্ষতিটাই হয়েছে। কেমন ক্ষতি? বড় জেঠার ছেলে বিয়েতে ছোট চাচা আর যায় না। বলেন একটু জোরে বলেন না। লাগছে বাই বাই, যাচ্ছে না বাতিজার বিয়েতে, বাতিজির বিয়েতে। তারা কি দোষ করলো? চাচি যদি কোন রকম যেতেও চায়, চাচাই সুন্দর করে বড় গলায় বলে, আমার শত্রুর বিয়েতে যদি তুমি যাও 3 তালাক। যেভাবে এখন আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাঙ্গন ফাটল সৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটা বিয়ের অনুষ্ঠানে মানুষজন না আসলে তো এটা অনুষ্ঠানের মতো লাগেও না, আত্মীয় স্বজন যদি না আসে। যেভাবে ফাটল আসতেছে, আগামী দিনে এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য, আত্মীয় স্বজন দেখানোর জন্য বাসে বাসে মানুষ ভাড়া করে আনা লাগবে, নাহলে উপায় নাই তো। আপনি সব সাজালেন, মানুষ নাই অনুষ্ঠানে। এটা সৌন্দর্য? অনুষ্ঠানের সৌন্দর্য? বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনের জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে। তর্ক ঝগড়ায় কখনো সমাধান আসে না। দুই তর্কের মাঝখানে যদি আদব এবং মহব্বত থাকে, সেখান থেকে নতুন নতুন এলমের ফোয়ারা জারি হয়। আজকে একটা কথা মনে রাখবেন, এলম যখন অহংকারের সাথে তাকাব্বুরের সাথে লাগে, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। আর এলেমে যখন মায়া ভালোবাসা শ্রদ্ধার সাথে লাগে, সেখান থেকে নতুন এলমের, নতুন মাসালা, নতুন সূত্রের সন্ধান পাওয়া যায়। ইমামদের মধ্যেও মতানৈক্য ছিল, কিন্তু আদবের সাথে সাথে। একটু কথা বলতে হবে যে ভাই, আমি কি বলেছিলাম কথাটা? আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন চমৎকার ওয়েতে সৃষ্টি করেছেন। এই যে কাক, যার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, এই কাকটাও পরিবেশের জন্য বড় উপকারী। সুবহানাল্লাহ, এখানে রেখে দেন, ঘরে যাই বলে আরেকটু জোরে। ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া একটা শব্দ, কিন্তু জাত এখানে অনেক। এই পিঁপড়া সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে, এটার নাম পিঁপড়া। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়, কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন তার জীবন মনে থাকবে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্রের স্যারে কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে, চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলা রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা ক্যালবি দেখি কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ, গাছ কয়টা শব্দ? কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন,
আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছে। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলেন, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কুরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবীটিকে কার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী, বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই পেরাকের মতো কাজ করছে। শত বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। গবেষণা পড়ে, বর্ণনা আগে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন আমাদের জন্য, আবহাওয়া আমাদের জন্য, জঙ্গল আমাদের জন্য, মাছের রাজ্য আমাদের জন্য, বাঘ সিংহ আমাদের জন্য, হাতি আমাদের জন্য, পশু পাখি আমাদের জন্য, পানি আমাদের জন্য, ডানে আমাদের জন্য, বামে আমাদের জন্য, সামনে আমাদের জন্য, পিছনে আমাদের জন্য,
নিচে আমাদের জন্য, উপরে আমাদের জন্য। এবার বান্দা বলে যে সবকিছু যেহেতু তুমি আমার জন্য আমাদের জন্যই বানালা, আমারও তো একটা মনে প্রশ্ন থাকতে পারে, আমি না চাইতে আমার উপকারী সব তুমি আমি আসার আগে তৈরি করে দিয়েছো, আমার আসার আগে আমার জন্য তুমি পাঠিয়ে রেখেছো। ও আল্লাহ, সব যদি আমার জন্য হয়, আমি মানুষটা কার জন্য? রব বলে যে সব তোর জন্য, তোকে বানাইছি শুধু আমি রবের জন্য। তর্ক ঝগড়া হামলা মামলা দিয়ে কার কি লাভ হয়েছে দেখেন? বাপসা সার ঝগড়া দিয়ে ক্ষতিটাই হয়েছে। কেমন ক্ষতি? বড় জেঠার ছেলে বিয়েতে ছোট চাচা আর যায় না। বলেন বলেন, একটু জোরে বলেন না। লাগছে বাই বাই, যাচ্ছে না বাতিজার বিয়েতে, বাতিজির বিয়েতে। তারা কি দোষ করলো? চাচি যদি কোন রকম যেতেও চায়, চাচাই সুন্দর করে বড় গলায় বলে, আমার শত্রুর বিয়েতে যদি তুমি যাও 3 তালাক। যেভাবে এখন আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাঙ্গন ফাটল সৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটা বিয়ের অনুষ্ঠানে মানুষজন না আসলে তো এটা অনুষ্ঠানের মতো লাগেও না, আত্মীয় স্বজন যদি না আসে। যেভাবে ফাটল আসতেছে, আগামী দিনে এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য, আত্মীয় স্বজন দেখানোর জন্য বাসে বাসে মানুষ ভাড়া করে আনা লাগবে, নাহলে উপায় নাই তো। আপনি সব সাজালেন, মানুষ নাই, অনুষ্ঠানে এটা সৌন্দর্য। সৌন্দর্য বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনকে জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে। তর্ক ঝগড়ায় কখনো সমাধান আসে না। দুই তর্কের মাঝখানে যদি আদব এবং মহব্বত থাকে, সেখান থেকে নতুন নতুন এলমের ফোয়ারা জারি হয়। আজকে একটা কথা মনে রাখবেন, এলম যখন অহংকারের সাথে তাকাব্বুরের সাথে লাগে, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। আর এলেমে যখন মায়া ভালোবাসা শ্রদ্ধার সাথে লাগে, সেখান থেকে নতুন এলমের, নতুন মাসালা, নতুন সূত্রের সন্ধান পাওয়া যায়। ইমামদের মধ্যেও মতানৈক্য ছিল, কিন্তু আদবের সাথে সাথে। একটু কথা বলতে হবে যে আমি কি বলেছিলাম কথাটা? আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন চমৎকার ওয়েতে সৃষ্টি করেছেন। এই যে কাক, যার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, এই কাকটাও পরিবেশের জন্য বড় উপকারী। সুবহানাল্লাহ, এখানে রেখে দেন, করা যায় বলে আরেকটু জোরে। ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া একটা শব্দ, কিন্তু জাত এখানে অনেক অনেক। এই পিঁপড়া সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে, এটার নাম পিঁপড়া। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগি, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন, তাতে মনে থাকে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্রের স্যার কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিছে এগুলো এখনো মনে আছে। চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলা রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা গাইজবি না, ইচ্ছা গাইজবি হতে থাকবে। কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ,
গাছ কয়টা শব্দ, কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার টোটাল মেজারমেন্টটা যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতে হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলেন, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী, বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই পেরাকের মতো কাজ করছে। 100 বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা বলে গবেষণা পড়ে, বর্ণনা আগে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন, 3 তালাক। যেভাবে এখন আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাঙ্গন ফাটল সৃষ্টি হয়েছে, আমার মনে হয়
একটা বিয়ের অনুষ্ঠানে মানুষজন না আসলে তো এটা অনুষ্ঠানের মতো লাগেও না, আত্মীয় স্বজন যদি না আসে। যেভাবে ফাটল আসতেছে, আগামী দিনে এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য, আত্মীয় স্বজন দেখানোর জন্য বাসে বাসে মানুষ ভাড়া করে আনা লাগবে, নাহলে উপায় নাই তো। আপনি সব সাজালেন, মানুষ নাই, অনুষ্ঠানে এটা সৌন্দর্য। অনুষ্ঠানের সৌন্দর্য, বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনের জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে, তর্ক ঝগড়ায় কখনো সমাধান আসে না। হ্যাঁ, দুই তর্কের মাঝখানে যদি আদব এবং মহব্বত থাকে, সেখান থেকে নতুন নতুন এলমের ফোয়ারা জারি হবে। আজকে একটা কথা মনে রাখবেন, এলম যখন অহংকারের সাথে তাকাব্বুরের সাথে লাগে, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। আর এলেমে যখন মায়া ভালোবাসা শ্রদ্ধার সাথে লাগে, সেখান থেকে নতুন এলমের, নতুন মাসালা, নতুন সূত্রের সন্ধান পাওয়া যায়। ইমামদের মধ্যেও মতানৈক্য ছিল, কিন্তু আদবের সাথে। একটু কথা বলতে হবে যে ভাই, আমি কি বলেছিলাম কথাটা? আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন চমৎকার ওয়েতে সৃষ্টি করেছেন। এই যে কাক, যার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, এই কাকটাও পরিবেশের জন্য বড় উপকারী। না সুবহানাল্লাহ, এখানে রেখে দেন, ঘরে যাই বলে আর একটু জোরে। ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া একটা শব্দ, কিন্তু জাত এখানে অনেক। এই পিঁপড়া সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে, এটার নাম পিঁপড়া। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগি, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন, তাতে মনে থাকবে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্র স্যার কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে, চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলা রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা ক্যালবিন হতে থাকবে। কষ্ট হচ্ছে। এই সষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ, গাছ কয়টা শব্দ? কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে।
এই দুইটা কথা আপনাকে মানতে হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলেন, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তার একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে কার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী, বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই পেরাকের মতো কাজ করছে। শত বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা বলে গবেষণা পড়ে, বর্ণনা আগে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলি। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন সব সাজালেন, মানুষ নাই। অনুষ্ঠানে এটা সৌন্দর্য, অনুষ্ঠানের সৌন্দর্য। বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনের জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে, তর্ক ঝগড়ায় কখনো সমাধান আসে না। দুই তর্কের মাঝখানে যদি আদব এবং মহব্বত থাকে, সেখান থেকে নতুন নতুন এলমের ফোয়ারা জারি হয়। আজকে একটা কথা মনে রাখবেন, এলম যখন অহংকারের সাথে তাকাব্বুরের সাথে লাগে, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। আর এলেমে যখন মায়া, ভালোবাসা, শ্রদ্ধার সাথে লাগে, সেখান থেকে নতুন এলমের, নতুন মাসালা, নতুন সূত্রের সন্ধান পাওয়া যায়। ইমামদের মধ্যেও মতানৈক্য ছিল, কিন্তু আদবের সাথে। একটু কথা বলতে হবে যে আমি কি বলেছিলাম কথাটা? আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন চমৎকার ওয়েতে সৃষ্টি করেছেন। এই যে কাক, যার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়,
এই কাকটাও পরিবেশের জন্য বড় উপকারী। না সুবহানাল্লাহ, এখানে রেখে দেন, করা যায় বলে আর একটু জোরে। ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া একটা শব্দ কিন্তু জাত এখানে অনেক অনেক। এই পিঁপড়া সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে এটার নাম পিঁপড়া। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন তাতে মনে থাকে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্র স্যারে কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে। চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলো রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা গাইবে, ইচ্ছা গাইবে, কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ, গাছ কয়টা শব্দ? কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে। মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলে না, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি
শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী বলেন না পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড় গুলাই পেরাকের মতো কাজ করছে। শত বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, গবেষণা পড়ে বর্ণনা আগে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? কই তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন। আজকে একটা কথা মনে রাখবেন, এলমে এলম যখন অহংকারের সাথে তাকাব্বুরের সাথে লাগে, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। আর এলামে এলেমে যখন মায়া ভালোবাসা শ্রদ্ধার সাথে লাগে, সেখান থেকে নতুন এলমের, নতুন মাসালা, নতুন সূত্রের সন্ধান পাওয়া যায়। ইমামদের মধ্যেও মতানৈক্য ছিল, কিন্তু আদবের সাথে। একটু কথা বলতে হবে যে আমি কি বলেছিলাম কথাটা। আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন চমৎকার ওয়েতে সৃষ্টি করেছেন। এই যে কাক, যার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, এই কাকটাও পরিবেশের জন্য বড় উপকারী। সুবহানাল্লাহ, এখানে রেখে দেন করা যায় বলে আরেকটু জোরে। ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া একটা শব্দ, কিন্তু জাত এখানে অনেক। এই পিঁপড়া সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগাম ভাবে জানতে পারে, এটার নাম পিঁপড়া। আরেকটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগি, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন, তার জীবন মনে থাকবে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্রের স্যারে কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে বলে এখন মনে আছে। চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলা রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, নিচে গালবি হতে থাকবে। কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ,
গাছ কয়টা শব্দ? কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছে। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলেন, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলে তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরায় ফেলবেন, পৃথিবী, বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই পেরাকের মতো কাজ করছে। শত বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা বলে গবেষণা পড়ে, বর্ণনা আগে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন। সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি,
প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে এটার নাম বিজ্ঞান। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগি, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন তাহলে মনে থাকবে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্র স্যারে কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে। চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলো রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা ক্যালবি হতে থাকবে। কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ আল্লাহ। আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ, গাছ কয়টা শব্দ? কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলে না, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে
পৃথিবী টিকে থাকার জন্য আপনি পাহাড়কে সরাই ফেলবেন পৃথিবী বলেন না পৃথিবী এটা আমাদের কথা নয় বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড় পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড় গলায় পেরাকের মতো কাজ করছে শত বছর আগে গবেষণায় পাওয়া কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা বলে গবেষণা পড়ে বর্ণনা আগে এটার নাম ইসলাম একটু জোরে বলেন না আরেকটু জোরে আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ পৃথিবী কার জন্য বলে যে তোমাদের জন্য পাহাড় কার জন্য বলে যে পৃথিবীর জন্য আল্লাহ পাখিগুলা কার জন্য পৃথিবীর জন্য মেঘমালা পৃথিবীর জন্য আল্লাহ পৃথিবীটা কার জন্য কই তোদের জন্য তার মানে পাহাড়টা আমাদের জন্য নদীটা আমাদের জন্য সাগরটা আমাদের জন্য গাছটা আমাদের জন্য আম গাছ আমাদের জন্য জাম গাছ আমাদের জন্য সেগুন গাছ আমাদের জন্য মাটি আমাদের জন্য সুবহানাল্লাহ মেঘমালা আমাদের জন্য তারকারাজি আমাদের জন্য অক্সিজেন সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগামভাবে জানতে পারে এটার নাম বিজ্ঞান আরেকটু জোরে জোরে বলেন এটার নাম কি সৃষ্টিতে একদম ক্ষুদ্র কিন্তু কাজ তার বিশাল একটু বুঝবেন আমি প্রথমে বলছি ভাই দিল লাগবে কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে অন্য কান দিয়ে বের হয়ে যায় কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন তাহলে মনে থাকবে সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্রের স্যারে কি পড়াইছে ভুলে গেছে কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে চেহারা সহ নাম সহ মনে আছে বুঝতে পারছি আমরা বোকামি করি কোথায় জানেন যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি সুন্দর স্মৃতি রাখবেন দিলে খারাপ গুলো রাখবেন ব্রেনে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে ইচ্ছা ক্যালবি হতে থাকবে কষ্ট হচ্ছে এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন আল্লাহ আপনি দেখেন গাছ একটি শব্দ কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সেগুন গাছ এই গাছ সে গাছ এমন গাছ অমন গাছ ওষুধি গাছ গাছ কয়টা শব্দ কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার মানুষের অসুখ হয়েছে ওষুধের দরকার আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন মানুষের শরীরে ভিটামিনের দরকার পুষ্টির দরকার আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন আর একটু জোরে মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছে এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন একটু জোরে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে এই দুইটা কথা আপনাকে মানতে হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে কথা বলেন ক্যামেরা অটো চলছে সত্য কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে অটো করার জন্য তো একজন বলেন না একজন লাগে আপনি যেভাবে যান যেদিকে যান
মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড় গুলাই পেরাকের মতো কাজ করছে। 100 বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা বলে গবেষণা পড়ে, বর্ণনা আগে। এটার নাম ইসলাম। একটু জোরে বলেন না, আর একটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন। সৃষ্টি জগতে এমন অদ্ভুত এবং চমৎকার একটা রবের সৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আবহাওয়া অধিদপ্তরের কম্পিউটারে ধরা না খেলেও যে প্রাণীটা আগাম ভাবে জানতে পারে, এটার নাম বিজ্ঞান। আর একটু জোরে জোরে বলেন, এটার নাম কি? সৃষ্টিতে একদম ক্ষুদ্র, কিন্তু কাজ তার বিশাল। একটু বুঝবেন, আমি প্রথমে বলছি ভাই দিল লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু দিলে তার কথা যদি দিল দিয়ে শুনেন তাতে মনে থাকবে। সেজন্য গত সপ্তাহে হুজুরের ছাত্র স্যারে কি পড়াইছে ভুলে গেছে, কিন্তু 10 বছর আগে কে গালি দিয়েছে এগুলো এখনো মনে আছে। চেহারা সহ নাম সহ মনে আছে। বুঝতে পারছি? আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপ গুলো রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ইচ্ছা কালবি না ইচ্ছা কালবি হয়ে যাবে। কষ্ট হচ্ছে। এই স্রষ্টার সৃষ্টিতে এত চমৎকার ভাবে সবকিছুকে উনি নিপুণ ভাবে সাজিয়েছেন। আল্লাহ, আপনি দেখেন গাছ একটি শব্দ, কিন্তু গাছ শব্দটা থেকে যদি টান দেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এই গাছ, সে গাছ, এমন গাছ, অমন গাছ, ওষুধি গাছ। গাছ কয়টা শব্দ?
কিন্তু এই একটা শব্দকে যখন টানতে শুরু করবেন, আপনার আমার পাগল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানুষের অসুখ হয়েছে, ওষুধের দরকার, আল্লাহ তাআলা ঔষধি গাছের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের শরীরে ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, আল্লাহ সেই অনুপাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে, মানুষের আসবাবপত্র ব্যবহারের জন্য কাঠের দরকার, আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার টোটাল মেজারমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, যদি আপনি সুস্থ জ্ঞানী মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। একটু জোরে বলতে হবে, কেউ একজন আছে যিনি এগুলা করেছেন। সাথে সাথে আপনাকে এটাও বলতে হবে কেউ একজন নিশ্চয় আছে যে এখনো এগুলা চালাচ্ছে। এই দুইটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি সুস্থ জ্ঞানী হন। কারণ অটো শব্দ যারা ব্যবহার করে স্রষ্টা নেই বলে, আমার ভাইয়েরা জানেন একটা মেশিনকে অটো করার জন্য কেউ একজন তো লাগে। কথা বলেন, ক্যামেরা অটো চলছে সত্য, কিন্তু কেউ একজন তো অটো করেছে বলেই তো অটো চলছে। অটো করার জন্য তো একজন, বলেন না, একজন লাগে। আপনি যেভাবে যান, যেদিকে যান, মানতে বাধ্য হবে সৃষ্টিকর্তা একজন। আর একটু জোরে বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মেঘ আছে, বলেন না, মেঘের কালার কি? সাদা। মেঘের কালার কি? কিন্তু যখন বৃষ্টি আসন্ন হয় তখন কি হয়? একটু জোরে বলতে হবে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাইবো। মাহফিলে না আসেন সমস্যা নাই, কানটা মাইকের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ কখন কাকে কোন দিকে হেদায়েত দিয়ে দেয় বলা তো যায় না। নসিবের বিষয়। এটা কিসের বিষয়? এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী, বলেন না, পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর পেরাক হচ্ছে পাহাড়। পেরাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই পেরাকের মতো কাজ করছে। 100 বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। গবেষণা পড়ে, বর্ণনা আগে, এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য,